আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাচ্ছি ডাবল গ্যাসের বার্নারের চুলা কিভাবে আপনারা সার্ভিসিং করবেন। এবং এই গ্যাসের চুলার সমস্যা হলো যে আমাদের গ্যাসটা ভালোভাবে বের হচ্ছে, তবে এটা যখন আমরা পাওয়ারটা মানে আগুনের পাওয়ারটা কম করতেছি তখন ধপ করে বন্ধ হয়ে যাচ্ছে। আবার দেখেন এই যে ধপ করে বন্ধ হয়ে যাচ্ছে, আবার যখন আমরা পাওয়ারটা একবারে বাড়াচ্ছি ধপ করে কিন্তু আবার বন্ধ হয়ে যাচ্ছে। মানে ধপ ধপ করে বা রানিং অবস্থাতে পাওয়ার কম বেশি করতে গেলে হঠাৎ করে বন্ধ হয়ে যায়, মানে গ্যাস আসা বন্ধ হয়ে যায়। এটার সমস্যা কি দেখেন, ধপ করে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো আজকে আপনাদেরকে দেখাবো এটার সমস্যাটা কি। তো সেক্ষেত্রে আমাদের গ্যাসের চুলাটা খোলার জন্য 4টা নাট থাকে উপরে। তো নাট অথবা স্ক্রুপ, এই স্ক্রুপগুলো আমরা স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নিচ্ছি, যে 4টা নাট। এবার গ্লাসটা খুলে নিলাম। তো গ্লাসটা খোলার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুব সুন্দরভাবে এটা পরিষ্কার করতে হবে, তাই এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ ময়লা জমে আছে, এখানে আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে। তাই আমাদের এই যে যেহেতু এটা বার্নার কাছের চুলা, তো এটাতে কিন্তু 4টা নাট দিয়ে কিন্তু এই যে চ্যানেল রয়েছে বার্নার চ্যানেল, এই চ্যানেলের সাথে কিন্তু আমাদের 4টা নাট দিয়ে আবার এই চ্যানেলের যেই উপরে যে ক্ল্যাম রয়েছে ক্ল্যামটা কিন্তু লাগানো আছে। তো 4টা নাট আমাদের খোলার জন্য আমাদেরকে নাটের যে মাথাগুলো আছে জং ধরে গেছে, এটার মাথাগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি যেন স্ক্রুড্রাইভার দিয়ে খুব সহজে খোলা যায়। তো 4টা নাট আমরা দেখেন হালকা করে বাড়ি দিয়ে এটা খুলে নিচ্ছি, যেন এটা আলাদাভাবে চ্যানেল থেকে এই যে আমাদের স্ট্যান্ড বার্নার স্ট্যান্ডটা যেন খোলা যায়। এটা বেশ শক্ত হয়ে থাকে, আর এটা কিন্তু খোলাও যায় না। অনেক সময় দেখা যাচ্ছে যে এটা কিন্তু খুলতে অনেক সময় লাগে। তো দেখেন আমরা কিন্তু খুব সহজে এটা খুলে নিলাম। তো আপনারাও কিন্তু এভাবে বার্নারটা পরিষ্কার করার জন্য খুলে নেবেন। এবং এটা বার্নারের যে সমস্যা, আজকে আপনাদেরকে সকল সমস্যাটা দেখাবো। দেখেন বার্নারটা খোলা হয়ে গেছে, হালকা করে টান দিলে এটা খুলে আসলো। এই যে নজেল এবং এই যে দুইটা ফাঁকা দেখতে পারতেছেন, এটা একত্রভাবে থাকে। আর এটা আটকানোর জন্য আমাদের এই ক্লাম স্ট্যান্ডটা প্রয়োজন হয়। তো আমরা এভাবে দুইটা বার্নারটাই খুলে নিলাম, প্রিমিয়াম দুইটা বার্নার প্রিমিয়াম খুলে নিলাম। এটার সাথে কিন্তু অনেক ময়লা দেখতে পারতেছেন, এই ময়লাগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে, নিট অ্যান্ড ক্লিন করতে হবে। তো এই ক্লিয়ার করার জন্য আমরা এটা কিন্তু আলাদাভাবে রাখলাম। আর এটা চ্যানেলের উপরে দেখেন প্রচুর পরিমাণ ময়লা, এই ময়লাগুলো বেশি দিন থাকলে জং ধরে যাবে, এবং এই জং থেকে কিন্তু আসলে এটা চুলাটা খুব অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই চুলাগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে। এই যে বার্নারটা দেখালাম, এই বার্নারের মাঝখানে দেখেন দুইটা ফাঁকা আছে, ফাঁকার মধ্যে আমরা স্ক্রুড্রাইভার দিয়ে এটা একটু ওয়াশ করলাম, আপ ডাউন করলাম, এটার ময়লাগুলো পড়ে যাবে। আর এই দেখেন যে ফাঁকা ফাঁকা আছে বা এই বার্নারের সাথে যত দিক দিয়ে এই ছিদ্র থাকবে, ঠিক তত দিক দিয়ে এই ছিদ্রগুলো যেন আমরা ওয়াশ করে নিই, যে কোনোভাবে ওয়াশ করতে পারি। তো একটা আপনারা কোনো কিছু খোঁচা নিয়ে এটা পরিষ্কার করবেন। আর উপরে যে কালো কালো যে কালি আছে, কালিগুলো এগুলো ঘষে ফেলে দিবেন। আর এই প্রিমিয়াম থেকে যে বার্নারের ক্যাপ, এই যে হালকা করে বাড়ি দিবেন। আমরা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে হালকা করে হাতুড়ির মতো করে বাড়ি দিছি, দেখেন এটার মধ্যে থেকে কত ময়লা বের হয়েছে। তো আপনারা এভাবে কিন্তু বাড়ি দেবেন। আর দেখেন এটার ফাঁকা কিন্তু বড় হয়ে গেছে, আগুন ধপধপ করার কারণ হচ্ছে, বা হঠাৎ করেই আপনার পাওয়ার কমাইতে গেলে এটা কিন্তু ধপধপ করে, কারণ এই প্রিমিয়াম যে ক্যাপ রয়েছে, প্রিমিয়ামের যে বার্নার ক্যাপ, এই বার্নার ক্যাপটা কিন্তু নষ্ট হয়ে গেছে। দেখেন এটা কিন্তু আমাদেরকে লাগাইতে হবে। আর প্রিমিয়ামের মাঝখানে দেখেন প্রচুর পরিমাণ ময়লা জমে থাকে, যে দেখেন এই ময়লাগুলো আসলে দুইটা প্রিমিয়ামের মধ্যে থেকে বের করলাম, কত ময়লা। এই ময়লাগুলো আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে। তো আমরা পরিষ্কার করে নিলাম। এখন আমাদের গ্যাসের চুলার যে চ্যানেল রয়েছে, অর্থাৎ বার্নার চ্যানেল, তো বার্নার চ্যানেলটা আমাদেরকে পরিষ্কার করতে হবে। তো বার্নার চ্যানেলটা আমরা এখানে পরিষ্কার করে নিচ্ছি। যারা এই ধরনের ভিডিও পেতে চান আমাদের সাথে অ্যাড থাকার কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন কত পরিমাণ ময়লা জমে আছে, এই ময়লাগুলো তুলে ফেলে দিলে আমাদের এই চ্যানেল বারটা কিন্তু জং ধরবে না, অনেকদিন টেকসই হবে। আর আপনারা যত ধরনের ময়লা আছে গ্যাসের চুলার সাথে সংযুক্ত রয়েছে বা জং ধরা আছে, জংগুলো আপনারা উঠাই ফেলবেন, তাহলে আপনাদের গ্যাসের চুলা অনেকদিন টেকসই হবে। গ্যাসের চুলা ধপ ধপ করে, গ্যাসের চুলা জ্বলে না, গ্যাসের চুলার ফায়ার মিস্টেক হয়। কি কারণে গ্যাসের চুলা জ্বলে না, সকল ধরনের সমস্যা কিন্তু আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে কিন্তু আপনারা সমাধান করতে পারবেন। অর্থাৎ যে কোনো সমস্যা যদি থাকে তাহলে আবার এভাবে কিন্তু আপনারা যদি পরিষ্কার করে লাগাই দেন, তাহলে কিন্তু আবার ওই সমস্যাটা সমাধান হয়ে যাবে। অর্থাৎ 2 in 1, মানে অল ইন ওয়ান ভাবে আমি কাজ করতেছি, একসাথে পরিষ্কার করা হবে এবং এই জিনিসটা ভালো করা হবে, এই কারণে আমি 2 in 1 বলেছি। আর অল ইন ওয়ান মানে একটার মধ্যে সব কিছু আপনারা সার্ভিসিং করতে পারবেন। তো দেখেন আমরা পরিষ্কার করার পরে একটি কেবলস নিয়েছি, অর্থাৎ তার যেগুলো আমরা কারেন্টের লাইন টানে, এই তারগুলো নিয়েছি। এটা চিকন চিকন গেজ থাকে, এই তারটা নিয়েছি। এটা 2টা 4টা বা 10টা 12টা গেজ যেটাই থাকুক না কেন এটা নেবেন। তো দেখেন সাদা পাথর আছে এখানে, এই যে সাদা পাথর, এই সাদা পাথরটার নিচে দেখবেন একটু নল আছে, এটা দিয়ে কিন্তু গ্যাসটা ফায়ারিংয়ের যে গ্যাস আসা এটা আসে। তো এই সাদা পাথরের সাথে যে নলের মতো দেখা যায়,
তো গ্যাস ফায়ার করে এই দিক দিয়ে, তো গ্যাসটা সুইচটা অন করলে গ্যাসটা বের হয়ে আসে। এটা কিন্তু আমাদেরকে পরিষ্কার করে দিতে হবে। তো আমরা এটা ওয়াশ করলাম। ওয়াশ করার পরে দেখেন আমরা এখানে কিন্তু আবারও ওয়াশ করে নিচ্ছি, যেন এটার সাথে যেন কোনো ধরনের ময়লা বেঁধে না থাকে। তাই মাঝখানে এটা ঢোকাই দিচ্ছি, এই কেবল সিটির মাঝখানে ঢোকাই দিয়ে এটা ওয়াশ করতেছি, যেন মাকড়সার জাল বেশিরভাগ এটার মধ্যে বাসা বাঁধে, মাকড়সা বাসা বাঁধে। এই কারণে কিন্তু এটার মধ্যে কিন্তু গ্যাস স্পার্কিং করলেও এটা গ্যাসটা আসে না। হ্যাঁ, তো কারেন্ট শর্টটা বের হলেও কিন্তু এটা স্পার্কিং আসে না। তো এই জন্য কিন্তু নলটা পরিষ্কার করতে হবে। আর এই সাদা পাথর বলে থাকি এটাকে, স্পার্ক পাথর, এই পাথরের মাথাটা হালকা ঘষে দিচ্ছি। অনেক দিন চলার কারণে এখানে স্পার্ক পড়ে এখানে কালো হয়ে যায়, এই কারণে স্পার্কটা আসলে ওই আগের মতো নতুনের মতো হয় না। তাই আপনারা এটা পরিষ্কার করে নেবেন। তো আমরা কিন্তু এখানে পরিষ্কার করে নিলাম, এবং এটা আরও ক্লিন করার জন্য ব্রাশ দিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছি। আপনারা যত পারেন ক্লিন করে নেবেন, এটা যত ক্লিন রাখবেন বা এটা যত যত্ন নেবেন ততটা টেকসই হবে এবং ভালো হবে। দেখেন এখানে যে দুইটা নজল আছে, একটা নজলের ফাঁকা, এই যে দেখেন এটার মধ্যে কিন্তু ফাঁকা। তো এটা বেশি ফাঁকা, এই কারণে কিন্তু আমরা সরাসরি এই কেবলসটা বা তারটা দিয়ে কিন্তু ওয়াশ করতেছি, কম বেশি করতেছি এটার মধ্যে দেওয়ার পরে। তো আপ ডাউন করে নিচ্ছি। আর এখান থেকে একটি গেজ বেছে নেব, যেহেতু বলেছিলাম যে অনেকগুলো গেজ আলা তার নিয়েছি আমি। তো এখানে একটি গেজ নিলাম, এবং পাশে থাকা যে নজলটা আছে নজলের একটু ফাঁকা আছে, মানে একদম ছিদ্র, যার মধ্যে 1 থেকে 2টা গেজ ঢুকবে। তো এটার মাথা আমরা এটার মধ্যে দিয়ে, গেজের মাথা দিয়ে এটা ওয়াশ করলাম। তো এটা কিন্তু আমরা এভাবে ওয়াশ করলাম। আর যখন কালি হবে তখন এই নজলের চাবিটা ঘোরায় নেবেন। এখানে আমরা এটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেল। সেমভাবে আমরা আরও একটি যেই মেশিন রয়েছে, মেশিনটাও সেমভাবে আমরা পরিষ্কার করে নেব। তো আপনাদেরকে দেখানোর জন্য যে দেখেন আমরা যে এটা যে সুইচটা অন করি বা পাওয়ার কম বেশি করি, এটা আমরা হালকা করে টান দিয়ে নিলাম। এই নবটা টান দেওয়ার পরে এটার যে নবের যে গোড়া রয়েছে বা স্থান রয়েছে, এটা কিন্তু দেখেন কত পরিমাণ ময়লা বের হচ্ছে। এই ময়লাগুলো আপনারা এভাবে নবটা টান দেওয়ার পরে পরিষ্কার করে নেবেন। এটা যখন আপ ডাউন করে না বা অনেক সময় আছে জাম ধরে যায়, অনেক সময় আছে যে এটা ঘুরতে চায় না, অনেক সময় বেঁধে বেঁধে যায়। তো এটা কিন্তু স্মুথ হওয়া লাগবে। হ্যাঁ, স্মুথ হলে আপনারা কিন্তু এই গ্যাসের চুলাটা ব্যবহার করলে খুব শান্তি পাবেন। তো এটা যদি বেঁধে বেঁধে যায় হঠাৎ করেই কিন্তু আপনারা দেখবেন যে গ্যাসের পাওয়ারটা বেড়ে যাচ্ছে বা হঠাৎ করে কমে যাচ্ছে, এটা কিন্তু শক্ত হয়ে যায়। এই শক্ত হওয়ার কারণে হয়। আর শক্ত না হলে কিন্তু এই সমস্যা হলে, এই যে দেখেন আমরা কিন্তু এটা ওয়াশ করে দিয়ে দিচ্ছি। এটা হালকা করে এটার উপর বসাই দিয়ে কয়েকবার স্পার্ক করলাম বা এর সুইচটা অন অফ করলাম, এটা কিন্তু বাসানো হয়ে গেল। এই যে দেখেন আমি খুব সহজে এটা লাগাচ্ছি। দেখেন এটার উপরে দেওয়ার পরে হালকা করে ঠাসি দিলে এটা লাগাই যাবে। আবার যখন টান দিবেন এটা খুলে আসবে। এটা পরিষ্কার করবেন, সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। পরিষ্কার আমাদের সম্পূর্ণভাবে ক্লিন করা হয়ে গেছে। এখন বার্নারটা লাগাবো। দেখেন বার্নারের 2টা ফোকা এবং আমাদের বার্নারের যে 2টা ফাঁকা আর নজেল, এই 2টা কিন্তু একত্রভাবে করার পরে আমরা যে 4টা নাট প্রথমে দিয়ে খুলেছিলাম, এই 4টা নাট সরাসরি এখানে লাগাই দেবো, তাহলেই হবে। যে দেখেন আমরা 4টা নাট এখানে লাগাই দিচ্ছি। তো এভাবে কিন্তু আপনারা বার্নার এবং বার্নারের যে 2টা ফাঁকা ছিদ্র এবং নজলের যে ছিদ্র একত্রেভাবে করার পরে যেখানে যেটা বসার এখানে কিন্তু অটোমেটিক বসে যাবে, তখন শুধু খালি নাটটা লাগাই নেবেন। দেখেন আমরা কিন্তু ছিদ্রর সাথে বার্নারের ক্যাপটা মিল করে নিচ্ছি। যারা এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি এবং আপনার পাশে থাকা মানুষগুলো কিন্তু খুব সহজে অল্প সময়ের মধ্যে এই গ্যাসের চুলাগুলো সার্ভিস করতে পারবে। তো দেখেন আমরা নাটগুলো এখানে লাগিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। আপনারাও কিন্তু ঠিক এভাবে লাগিয়ে নেবেন। অনেক সময় আছে যে এইটার কিন্তু লক থাকে অন্যরকম, নাট ছাড়াই লক থাকে। দেখেন আমরা 2টা, এই যে দেখেন এটার ফাঁকা বেশি পুরোনোটার, এই কারণে আমরা এটা বাতিল করলাম এবং নতুন 2টা লাগাই দিলাম ক্যাপ, বার্নার ক্যাপ। এই 2টা ধপধপ করতেছিল, এই কারণে কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছিল। আর লাল আগুনটাও হচ্ছিল, তবে লাল আগুনটা এখন হবে না, কারণ এটা ওয়াশ করা হয়ে গেছে। আর এখানে আমরা প্রথমটা সুইচ অন করতে দেখেন এখানে কিন্তু কোনো ধরনের লাল আগুন নাই, অল্প কিছু পরিমাণ আছে, যাতে কিন্তু আসলে কালি পড়বে না, কারণ এটা আমরা ওয়াশ করলাম। আর প্রথমবার যেহেতু আমরা এটা ওয়াশ করে এটা ক্লিন করলাম, হালকা যদি ময়লা থাকে ময়লাটার কারণে কিন্তু হালকা লাল আগুন হচ্ছে। এটা তবে হলে আপনাদের গ্যাসের কালি হবে না, ঠিক আছে, এই কালি হবে না। তো এটাতে কিন্তু নীল আগুন হচ্ছে, এই জন্য কিন্তু আগুনটা আসলে দেখা যাচ্ছে না, ঠিক আছে। আপনারা কিন্তু এটা নীল আগুন ভেবে যে অল্প আগুন ভেবে হাত দিবেন না, তাহলে হাত পুড়ে যাবে। আপনারাই দেখেন কন্ট্রোল করে নিচ্ছি আমরা এখানে হালকা করে, কিন্তু এটা কন্ট্রোল করে নিচ্ছি যেন এটা মাঝখানেরটা এবং সাইডেরটা যেন দুইভাবে আমরা কন্ট্রোল করে একত্রেভাবে করতে পারি। তো প্রথমেরটা আমরা মাঝখানেরটা করলাম এবং সাইডেরটা আমরা করব। তো পাওয়ারটা একটু বাড়াই নিলাম। দেখেন এটা কিন্তু পাওয়ারটা বাড়াই নেওয়ার সাথে সাথে নীল আগুন দেখা যাচ্ছে, এটা লাল আগুন কিন্তু হচ্ছে না। যখন লাল আগুন হবে
তখন কিন্তু কালি পড়বে। চুলার অর্থাৎ আমরা আঁকাতে যেগুলো লার্কিতে রান্না করি এটার আগুন এটার মতো হলে কিন্তু এটা সরাসরি এরকম দেখা যাবে কালি হবে। আর এখন যে লাল আগুনটা হচ্ছে এতে কালি হবে না, কারণ এটা ওয়াশ করা হয়েছে, এখানে হালকা কিন্তু আগুনটা হচ্ছে। এই যে দেখেন আমরা কিন্তু এটা যে নিচে যে চাবি যেটা নজল বললাম, নজলের সাথে দুইটা স্ট্যান্ডের মতো আছে ছোট ছোট চাবির মতন, এই চাবিটা কম বেশি করলাম, এটা কিন্তু লাল আগুন থেকে কিন্তু এখন বর্তমানে নীল আগুন হচ্ছে। যে হালকা বাড়ি দিচ্ছে, এটা ফাঁকা আছে, তো এটা যেন ক্লিনভাবে বসে যায় এবং প্লেনভাবে। তো দেখলেন যে আমরা গ্যাসের চুলা কীভাবে সার্ভিসিং করলাম। এখন আমরা জাস্ট শুধুমাত্র যে গ্লাস আছে গ্লাসটা লাগিয়ে দিচ্ছি সমানভাবে, আপনাদের কাজ শেষ। দেখলেন যে কীভাবে আমরা একটি গ্যাসের চুলা সার্ভিসিং করলাম। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আরও ভিডিও সার্ভিস নিয়ে